সংস্কার ও জুলাই সনদ 2025 বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের প্রকাশ্য সমর্থন নিয়ে রাজনৈতিক ও নাগরিক সমাজে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। এবার সেই আলোচনার জবাব দিয়েছেন ড. মোহাম্মদ ইউনূস। 18 জানুয়ারি রবিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং আন্তর্জাতিক গণতান্ত্রিক রীতির উদাহরণ দিয়ে এই পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরেছে অন্তর্বর্তীকালীন সরকার। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে কিছু মন্তব্যে বলা হয়েছে প্রাতিষ্ঠানিক সংস্কার বিষয়ে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের ওপর আসন্ন গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রকাশ্য সমর্থন একটি অন্তর্বর্তীকালীন প্রশাসনের নিরপেক্ষতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হতে পারে। এই উদ্বেগ আলোচনার যোগ্য হলেও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট এবং আন্তর্জাতিক গণতান্ত্রিক চর্চার আলোকে মূল্যায়ন করলে এ ধরনের সমালোচনার ভিত্তি নেই। বাংলাদেশের এই সংকটময় সময়ে নীরবতা নিরপেক্ষতার প্রতীক নয়, বরং তার দায়িত্বশীল নেতৃত্বের অভাবই ফুটিয়ে তুলে উল্লেখ করে কয়েকটি পয়েন্ট তুলে ধরা হয়েছে। সেগুলো হলো: 1. অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট সংস্কার, আনুষ্ঠানিকতা নয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শুধু দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা বা নিরপেক্ষ নির্বাচন তত্ত্বাবধানের জন্য গঠিত হয়নি। এটি দীর্ঘদিনের অপশাসনের ফলে সৃষ্ট শাসনতান্ত্রিক সংকট, জন অনাস্থা এবং প্রাতিষ্ঠানিক চরম দুর্বলতার প্রেক্ষাপটে সৃষ্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার। স্থানীয় ও আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত এই সরকারের মূল দায়িত্ব হল রাষ্ট্রকে স্থিতিশীল করা, গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে প্রয়োজনীয় সংস্কারের একটি গ্রহণযোগ্য কাঠামো তৈরি করা। প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ইউনূস গত 18 মাসে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, পেশাজীবী ও তরুণদের সঙ্গে ব্যাপক পরামর্শের মাধ্যমে যে সংস্কার প্রস্তাব তৈরি করেছেন, বর্তমান সংস্কার প্যাকেজ তারই ফল। তাই এই সংস্কারের পক্ষে অবস্থান না নেওয়ার পরামর্শ দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের মূল উদ্দেশ্যকে ভুলভাবে বোঝানো শামিল। যে অন্তর্বর্তী সরকার সংস্কারের দায়িত্ব নিয়ে গঠিত, গণতান্ত্রিক সিদ্ধান্তের মুহূর্তে সেই সংস্কার থেকে সেই সরকার নিজেকে দূরে রাখবে, এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। 2. সুপরামর্শ গণতান্ত্রিক পছন্দের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অন্তর্বর্তীকালীন হোক বা নির্বাচিত হোক, আন্তর্জাতিক গণতান্ত্রিক চর্চায় সরকার প্রধানদের গুরুত্বপূর্ণ সাংবিধানিক বা প্রাতিষ্ঠানিক পরিবর্তন নিয়ে নীরব থাকার বাধ্যবাধকতা নেই, বরং গণতন্ত্রের প্রত্যাশা করা হয় যে নেতারা জাতীয় স্বার্থে প্রয়োজনীয় নীতি ও সংস্কারের পক্ষে যুক্তি তুলে ধরবেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের ওপর ছেড়ে দেবেন। গণতান্ত্রিক বৈধতার মূল প্রশ্ন হল নেতারা অবস্থান নিলেন কিনা, তা নয়, বরং ভোটাররা সেই অবস্থান প্রত্যাখ্যান করতে স্বাধীন কিনা, বিরোধী পক্ষ প্রকাশ্যে প্রচারণা চালাতে পারছে কিনা, পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য কিনা। এইসব শর্ত বর্তমান প্রেক্ষাপটে অক্ষুণ্ণ রয়েছে। 3. এই মুহূর্তে বাংলাদেশের জন্য নেতৃত্ব অপরিহার্য। বাংলাদেশের সংস্কারে গণভোট কোনো বিমূর্ত নীতিগত প্রশ্ন নয়, এটি দীর্ঘদিনের শাসন ব্যর্থতার জবাব, যা বছরের পর বছর নাগরিক সমাজ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্বিগ্ন করেছে, প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে। প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন এবং তত্ত্বাবধানকারী সংস্থার রাজনীতিবিদদের মাধ্যমে দেশকে সংকটে ফেলেছে। 4. আন্তর্জাতিক নজির এই পদ্ধতিকে সমর্থন করে। এই ক্ষেত্রে বাংলাদেশ কোনো ব্যতিক্রম নয়। আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকার করবে যে বিশ্বজুড়ে বহু দেশে সরকার প্রধানরা ইউরোপ, এশিয়া বা অন্য যে কোনো অঞ্চলে গুরুত্বপূর্ণ জাতীয় পরিবর্তন সংক্রান্ত গণভোটে প্রকাশ্যে পক্ষে বা বিপক্ষে অবস্থান নিয়েছেন। এসব ঘটনাকে গণতান্ত্রিক রীতির লঙ্ঘন হিসেবে নয়, বরং দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্বের স্বাভাবিক প্রকাশ হিসেবেই দেখা হয়। 5. সরকারি প্রচারণা মানে জোর জবরদস্তি নয়।
জেলা পর্যায়ে প্রচারণা চালানো নিয়ে যে উদ্বেগ রয়েছে তা প্রেক্ষাপট সহ বিবেচনা করা প্রয়োজন। জেলা প্রশাসনের মাধ্যমে পরিচালিত কার্যক্রমের মূল উদ্দেশ্য হল সংস্কারের বিষয়বস্তু ও গুরুত্ব জনসাধারণের কাছে স্পষ্ট করা, বিশেষ করে যেখানে ভুল তথ্য ও বিভ্রান্তির সচেতন অংশগ্রহণকে বাধাগ্রস্ত করতে পারে। ক্লান্তিকালীন সময়ে এ ধরনের সরকারি সম্পৃক্ততা স্বাভাবিক এবং এটিকে স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত বা অনৈতিক প্রচারণা বলা যায় না। উপসংহার পয়েন্টে উল্লেখ করা হয়েছে নীতিগত লঙ্ঘন নয়, গণতান্ত্রিক দায়িত্ব প্রসঙ্গে। এখানে বলা হয়েছে হ্যাঁ ভোটের পক্ষে প্রফেসর মোহাম্মদ ইউনূসের অবস্থান সামঞ্জস্যপূর্ণ, কারণ অন্তর্বর্তী সরকারে রয়েছে সংস্কারমূলক ম্যান্ডেট। প্রাতিষ্ঠানিক পুনর্গঠনের জরুরি প্রয়োজন প্রশ্নবিদ্ধ। প্রাতিষ্ঠানিক আন্তর্জাতিক গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ভোটারদের প্রতি স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতি।